বন্ধুগণ, আপনারা জানেন যে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে কেন্দ্র করে মালিক একটা সুবিধা নেওয়ার জন্য একটা পায়তারা করছে। তার কারণ হলো যে এই যে পুলিশ লাইন লোহার মার্কেট ওয়েটেক্স লিমিটেড যে মালিক রিপন সাহ গতকাল পর্যন্ত শ্রমিকরা কাজ করেছে ফ্যাক্টরিতে। কাজ করার পর হঠাৎ করে তাদেরকে একটা খারাপ উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে তারা গেটে তালা বন্ধ করে দিয়েছে এবং একটা ঝুলে দিয়েছে যে বন্ধ, এবং যে মেন গেট এটা অন্য লোহা দিয়ে একটা করে ঝালাই করে সেটা বন্ধ করে দিয়েছে। সংগ্রামী সাথে বন্ধুগণ, আমরা এখানে আসার কারণ হলো আমরা এই ভাঙাভাঙিতে বিশ্বাসী না, আমরা গাড়ি ভাঙা বিশ্বাসী না, আমরা কারো গায়ে হতে বিশ্বাসী না। আমরা চাই যে বর্তমানে যে স্থানীয় সরকার তাদের কোনোই নাই, আর বিকেএমএ ওইভাবে তারা পদক্ষেপ দিচ্ছে না। আমরা সর্বোচ্চ মনে করছি এখানে যে ডিসি মহোদয় আছেন, ডিসি মহোদয়ের কাছে আমরা এখানে আমাদের কথা শুনবে, আমরা কেন আসছি, কি বিষয়ে আসছি, আমাদের শ্রমিকের কথাগুলো শুনবে। কথাগুলো শোনার পরে আমরা অবশ্যই ভালো একটা ডিসিশন দেবেন, যাতে আমাদের শ্রমিক ভাই বোনরা তারা কমপক্ষে বেতন এবং যদি ফ্যাক্টরি তারা খুলে দেয় তারা সবাই কাজ করবে। আর যদি অবশ্যই বন্ধ করে দেয় তাদের সম্পূর্ণ যে আইনানুগ ভাবে যে প্রাপ্য পাওনা সেটা অবশ্যই যাতে দিয়ে দেয়, এই ব্যবস্থা অবশ্যই আমরা ডিসি সাহেবের সাথে আমরা সেটা করবে। এবং তা যদি না, আমরা অবশ্যই ডিসি সাহেবের উপরে এই করে আমাদের আত্মবিশ্বাস যে সে এদের বিষয়টা খুব সুন্দরভাবে দেখবে। আর যদি সে এটা যদি না করে তারপরে আমাদের তার কোনো কিছু করা থাকবে না। আমরা অবশ্যই যে পর্যন্ত আমাদের শ্রমিকদের প্রাপ্য পাওনা না পাবে সেই পর্যন্ত আমরা শ্রমিকদেরকে সাথে নিয়ে আমরা মাঠে থাকবো এবং আমরা সেটা আন্দোলন আমরা চালিয়ে যাব। অবশ্যই আমরা নিরাশ না, আমরা আশ্বাস দিয়েছে, কারণ আমাদের ডিসি সাহেব এর আগে দেখেছিলেন যেখানে যে কোনো সমস্যা হবে যদি তার কাছে আমরা যে কোনো বিষয় নিয়ে আসবে সে অবশ্যই সেটা দেখবে, এই বেলার আমরা আশ্বাস করেছি। ওইখানে বিকেএমএ সহসভাপতি আতেম সাহেব ছিলেন, আতেম সাহেব বলেছেন যে বিষয়টা দেখবে। কাজে আমরা এখানে এসেছি সর্বোচ্চ নারায়ণগঞ্জের সর্বোচ্চ যে ক্ষমতার অধিকারী সেই ডিসি মহোদয় অবশ্যই আমাদের যদি আমাদের অনুমতি দেয় আমরা এখানে 10 জন শ্রমিক নিয়ে আমরা নেতৃবৃন্দ যারা আছে আমরা সরাসরি ভাবে ডিসি সাহেবের কাছে আমরা অবশ্যই আবেদন করব যে এটাকে কিভাবে মিট করা যায়। এই বলে আমার কথাগুলো আমি শেষ করলাম। ধন্যবাদ আপনাদেরকে।